আজকে আমরা ফের চলে এসেছি গুপ্তিপাড়া ঘাটে। গুপ্তিপাড়া ঘাটে এসে দেখলাম আকাশ, মেঘলা আকাশ, খুব সুন্দর লাগছে। তোমাদেরকে দেখাচ্ছি সেই মেঘলা আকাশ ঠিক কেমন লাগছে। দেখো, শুভ ভয় পাচ্ছিল আসতে, কারণ যদি বৃষ্টি নেমে পড়ে বাড়ি পৌঁছতে পারবে না বলে ভয় পাচ্ছিল। জোর করে আমি নিয়ে এসেছি। এখন নিজেই আকাশটা দেখে কনফিউজ, বলছে সত্যি না এলে দেখতে পারতাম না, তাই তো? হ্যাঁ, চলো দেখা যাক। এই দেখো আকাশটা, তোমরাও জানিও কেমন মেঘলা আকাশটা কেমন লাগলো। জুম করে দেখাচ্ছি, ওপারটা দেখো। আমরা পরপর অনেকদিন আসছি, কিন্তু এইরকম আকাশ দেখিনি। শান্ত আকাশ এবং হালকা হাওয়া। নদীর জল প্রচণ্ড বেড়ে গেছে। দেখো ছোট ছোট মিনি নৌকাগুলো এখানে রাখা আছে, রয়েছে। পরিবেশটা দেখো। কিছুদিন আগেই পাট উঠেছে জমি থেকে, দেখো পাট ছাড়িয়ে পাকাঠিগুলো রাখা আছে লাইন করে, কত সুন্দর লাগছে। নদীর জল বাড়ায়, এখানে জল ঢুকে গেছে, গঙ্গার অতিরিক্ত জল বেড়ে গেছে। ছোট ছোট ডিঙি নৌকাগুলো রেখে দিয়েছে, দেখো দূরে আবার একটু ভাটা আছে। দেখো কি পরিমাণে জল বেড়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছ যে ভাটার আশেপাশে যত জমি ছিল সব ডুবে গেছে। প্রচুর জল বেড়েছে। এটা গঙ্গা, এটা গঙ্গা গুপ্তিপাড়া ঘাট। চারিদিকে যেদিকেই তাকাবে জল আর জল। সকাল থেকেই প্রচুর রোদ ছিল, কিন্তু বেলা গড়াতেই আকাশ পুরো মেঘলা হয়ে যায়। দুপুর 2টো নাগাদ বৃষ্টি শুরু, এবং দিকে দিকে বহু জায়গায় বৃষ্টি হয় ভারী পরিমাণে। এরপর ছবি, বিকেলের ছবিটা দেখাচ্ছে, একটা গঙ্গার পাড়ের ছবি। তো আকাশটা দেখো। এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে ভেসেল চলছে ঘাটে। এবার দেখো লঞ্চ যাচ্ছে, তোমাদেরকে লঞ্চ দেখাচ্ছি। লঞ্চ ছাড়লো, লঞ্চটি শান্তিপুরে যাবে।
দেখুন কত সুন্দর আকাশ, জলের মধ্যে দিয়ে লঞ্চ যাচ্ছে। ওপারটা শান্তিপুর নদিয়া জেলা, এপারটা গুপ্তিপাড়া হুগলি জেলা। এবং বাঁ সাইডে যেটি দেখা যাচ্ছে ওই দিকে লাল যেটা, এই দিকটা ঠিক কালনা বর্ধমান জেলা। লঞ্চটা আস্তে আস্তে শান্তিপুরের দিকে যাচ্ছে এবং ওপার থেকে একটি লঞ্চ আসছে। সন্ধে হয়ে গেছে, আকাশটা দেখো। মেঘলা আকাশ। হালকা হাওয়া চলছে। কোনো মেঘলা আকাশ। সময় গড়াচ্ছে, আকাশটা মনে হচ্ছে ততই সুন্দর লাগছে।